খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। ভিডিওর প্রথমে তোমাদেরকে আন্তরিকভাবে সরি জানাই। তার কারণ আমি আজ থেকে 5 দিন আগে এনটিপিসির একটা স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছিলাম এবং সেই এনটিপিসির স্ট্র্যাটেজি ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম যে জিকের ওপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক আছে সেই টপিকগুলো তোমাদের চাই কিনা। তোমরা কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছিলে এবং আমার উচিত ছিল আরও 3-4 দিন আগে তোমাদের এই ভিডিওটা প্রোভাইড করা, কিন্তু ভাই তোমরা প্রত্যেকে জানো যে আমি এখন বর্তমানে এক একটা জায়গাতে গিয়ে প্রত্যন্ত গ্রামগুলিতেও যাতে রেলওয়ে শিক্ষা ব্যবস্থা যাদিকে ছড়িয়ে পড়তে পারে সেটার কর্মসূচি গ্রহণ করেছি। প্রথমে পুরুলিয়া গেছিলাম, তারপর এই রিসেন্ট গিয়েছিলাম হচ্ছে তোমার গিয়ে দার্জিলিংয়ে তাবাকশি নামক একটা ছোট্ট জায়গাতে। তো এরকম ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে তো তার জন্য আমার মূলত একটু দেরি হয়ে গেল। জাস্ট আমি আজকে সকালবেলায় নেমেছি এবং আজকে সকালবেলাতে নেমে ভাই নামা খাওয়া এখনো হয়নি, তোমাদের জন্য টোটাল 26 পেজের একটা পিডিএফ রেডি করলাম যেটা আমি তোমাদেরকে এখন প্রোভাইড করব। আমি তোমাকে বলে দিচ্ছি এই 100টা টপিক যদি তুমি দেখে যাও এই আগামী এনটিপিসি পরীক্ষাতে, তাহলে তোমরা কিন্তু প্রচুর ভালো একটা স্কোর করতে পারবে। মোটামুটি ভাবে তোমরা কিন্তু 40-এর মধ্যে 30+ স্কোর আরামসে করতে পারবে, এইটুকু বলতে পারি। তবে বলে রাখি যারা একদম নতুন তাদের জন্য আমি 25 দিনের, দেখো আজকে হচ্ছে 21 তারিখ, তো মেরে কেটে দেখতে গেলে আজকের দিনটাও যদি ধরি, তোমার যদি 16 তারিখেই পরীক্ষা হয় তাহলে মেরে কেটে দেখতে গেলে তোমার কিন্তু 27 দিন টাইম রয়েছে। তো 25 দিনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ প্ল্যান কি হতে পারে সেটা নিয়ে আমি এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলে ভিডিও সেকশনে যখন যাবে তুমি দেখতে পাবে আজ থেকে 5 দিন আগে আমি শেষ 25 দিনের রণনীতি বলে একটা ভিডিও করে দিয়েছিলাম। এই ভিডিওর মধ্যেই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখেছিলে, তো তার পার্ট 2 আজকে আমি করছি, যেখানে 100 মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখানে রিপিটেড ওয়েতে যেগুলো কোয়েশ্চেনে এসছে, যে টপিকগুলো থেকে যে টপিকগুলো তোমার বাদ দেওয়া যাবেই না। যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট, যারা আমার ফ্রি ব্যাচের স্টুডেন্ট, প্রত্যেককে বলছি এই ভিডিওটা সেভ করে রাখো নিজের মোবাইলে। প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে করে যেতে হবে, সেটা তুমি যদি আমার কাছ থেকে পড়ো বা তুমি যে কোনো বই থেকে পড়ো বা তুমি যে কোনো স্যার ম্যাডামের কাছ থেকে পড়ো, বাট পড়ে কিন্তু যেতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ। এবং সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু এখান থেকেই এর আগের বার এসছে, এবারের আসার পসিবিলিটিও কিন্তু সবচেয়ে বেশি। তো এক এক করে শুরু করা যাক, বেশি দেরি না করে। দেখো প্রথমেই বলে রাখি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। তার কারণ সমস্ত অথেন্টিক ইনফরমেশন দেখো আমি ওইখানে গিয়েও কিন্তু বসে নেই, শর্টসের মধ্যে তোমাদেরকে 2026-এর প্রথম নোটিফিকেশনের ভিডিও করে দিয়েছি। তোমাদের গ্রুপ ডি ওরিয়েন্টেড সমস্ত ভিডিও এক এক করে তোমাদেরকে দিয়ে গেছিলাম যে কোথায় কাট অফ যেতে পারে, কত যেতে পারে, পরীক্ষা কবে হতে পারে, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং অথেন্টিক ওয়েতে তোমাদেরকে দিয়ে গেছি। এবং যেদিন তোমাদের অ্যান্সার কি এসছে তার ঠিক 5 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে এই ভিডিওটা করে জানিয়ে দিয়েছি। তো ভাই অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং এই গ্রুপ ডিতে টোটাল 101টা শিফটে 2525 মানে প্রায় 2500+ কোয়েশ্চেন সায়েন্সে যেটা এসছে সেটা সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে এই চ্যানেলেই করাবো। তো প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, নাহলে কিন্তু তুমি এই সমস্ত ফ্রি কন্টেন্টগুলো তুমি পাবে না। যেমন তুমি যদি প্লেলিস্টে চলে যাও তুমি দেখতে পাবে এখানেই আমি তোমাদেরকে কিন্তু এনটিপিসির জন্য এরকম গ্রুপ ডি সায়েন্স ক্লাস, এখানে আমি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসেছিল আমি করিয়ে দিয়েছিলাম, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো কোয়েশ্চেন এসেছিল আমি করিয়ে দিয়েছিলাম। তো এইগুলোকে তোমাকে দেখতে হবে, আমি এর আগের ভিডিওতে আমি এগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছিলাম। তো এই দুটো ভিডিও মাস্ট দেখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, কারণ টিসিএস কোয়েশ্চেন কপি করে। গ্রুপ ডিতে এতগুলো কোয়েশ্চেন যখন করে যাবে তোমার সায়েন্স থেকে একটা কোয়েশ্চেনও আটকাবে না, এত বড় কথা আমি বলে গেলাম ইউটিউবে দাঁড়িয়ে, যেখানে তুমি পরীক্ষা দিতে গিয়ে তুমি নিজে এসে এই ভিডিওতে কমেন্ট করে যাবে যে স্যার হ্যাঁ স্যার আপনি যা বলেছিলেন সেটাই কমন এসছে। গ্রুপ ডিতে 25টার মধ্যে 23+ কোয়েশ্চেন কমন দিয়েছি ভাই, যারা ফ্রি ক্লাস করেছে আমার তারা এখান থেকে করতে পেরেছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো ভাই তখনই আসে যখন কেবলমাত্র একটা পার্টিকুলার এক্সাম নিয়ে কেউ যখন লেগে থাকে, আর আমি তোমাদের রেলওয়ে নিয়ে প্রত্যেক মুহূর্তে লেগে থাকি, তো সেই জন্য তোমাদেরকে আমি এই জিনিসপত্রগুলো দিয়ে থাকি। ঠিক আছে ভাই, তো সবার প্রথমে বলে রাখি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের অথেন্টিক ইনফরমেশন ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে থাকি। তো চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে নাও, নেক্সট এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, কারণ আমি আজকের পিডিএফটাও তোমাদেরকে দেবো, এই পিডিএফটা প্রত্যেকে প্রিন্ট করে রাখবে এবং এই প্রিন্টের জিনিসপত্রগুলোকে যে কটা জিনিসপত্র তোমার হয়ে যাবে প্রত্যেকে একটা টিক মার্ক করতে করতে যাবে। দেখবে এই আগামী 25 দিনে এই যে টোটাল জিনিসটা তোমাকে বললাম ভাই বিশাল লেভেলে তোমার কাজে লাগছে। ঠিক আছে ভাই, তো চলো শুরু করা যাক এক এক করে। প্রথমে বলি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে কত? 5810টা, যেটা 2025-এ বেরিয়েছিল। তোমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে 16 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে মার্চ মাসে, যেটা 27 তারিখ পর্যন্ত চলবে। সবার প্রথমে সিবিটি 1 হবে, তারপর সিবিটি 2, তারপর স্কিল টেস্ট, মানে সেটা কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে টাইপ টেস্ট থাকতে পারে, কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে সাইকোমেট্রিক টেস্ট থাকতে পারে, কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে কিছু থাকবেও না। তো
আমার মেন উদ্দেশ্য সিবিটি 1 ক্লিয়ার করা এখন, কারণ এটা কোয়ালিফাইং নেচার। এখান থেকে তুমি সিবিটি 2 তে যাবে, তারপরে তুমি যে মার্কসটা পাবে তার উপর বেস করে তুমি জাজ করতে পারো যে আমি এবারে এই পরীক্ষার জন্য এলিজিবল হলাম কি হলাম না। তো ভাই তুমি জাজ করতেই পারলে না, তুমি সিবিটি 1 পাসই করতে পারলে না, সিবিটি 2 দিয়ে এখন বড় বড় স্বপ্ন দেখে কিছু লাভ নেই। তোমার মেন ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে যে করে হোক সিবিটি 1 পাস করতে হবে। এবার সিবিটি 1 যখন তোমাকে পাস করতে হবে তখন কিন্তু তোমার ভ্যাকেন্সি 5810 নয়, কারণ সিবিটি 1 থেকে সিবিটি 2 তে ডাকবে যত ভ্যাকেন্সি তার 15 গুণ। তার মানে তোমার এখন ভ্যাকেন্সি হয়ে গেছে 87,150। বোঝা গেল? তো এই কটা সিটের মধ্যে তোমার নামটা এনলিস্ট করতে হবে। বোঝা গেল? চলো এবার বলে রাখি সিবিটি 1 কি আছে। ম্যাথ 30 নাম্বার, জিআই 30 নাম্বার, জিকে সিএ 40 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট টাইম, 1/3 নেগেটিভ মার্কিং। এর আগের বার যদি আমি তোমাকে বলি, আগের দিনের ভিডিওতে আমি বলছিলাম যে গ্র্যাজুয়েট লেভেলে অ্যাভারেজ তোমাদের কিন্তু 75 প্লাস তোমার নর্মালাইজড মার্কস গিয়েছিল। তো এবারেও কিন্তু তার ব্যতিক্রম হবে না, কারণ এবারে সিট কম আছে এবং মোটামুটি ভাবে কিন্তু অ্যাপ্লিকেন্টের সংখ্যা প্রায় সেম লেভেলেরই আছে। তো আমাদের টার্গেট রাখতে হবে 40, এই তোমার হচ্ছে 80। এবার 80 কি করে করবো? দেখো আমি তোমাদেরকে একটা অ্যাজাম্পশন দিয়েছিলাম যে ম্যাথ জিআইতে ভাই একটা প্রশ্ন ছাড়লে চলবে না। তুমি ম্যাথ জিআইতে যদি 30-30-60 করে দিতে পারো তাহলে ভাই তোমার এখান থেকে কেবলমাত্র 20 তুলতে হচ্ছে। এই যে টপিকটা আছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা হচ্ছে সবচেয়ে মোস্ট আনপ্রেডিক্টেবল এবং সবচেয়ে টাফেস্ট জায়গা। এই দুটো তুমি কমান্ড নিয়ে আসতে পারবে, বাট এইটা তুমি পারবে না। তো সেই জন্য দেখো আমি 30-এর মধ্যে 27, 30-এর মধ্যে 27 ধরেছি। তুমি এটা আরামসে 28, 29, 30 পর্যন্ত নিয়ে আসতে পারবে। যত নিয়ে আসবে তত তোমার এর ওপর লোডটা কমবে। বাট তুমি 40-এর মধ্যে তোমাকে 26 আনতে হবে। দেখো এই প্রেডিকশন অনুযায়ী যদি তোমাকে 80 তুলতে হয়, তো তুমি 80 র স্কোর যদি যে কোনো জোনে রাখো, তুমি যদি ইউআর হও, এসসি হও, এসটি হও, ওবিসি হও, যাই হও না কেন, তুমি ভাই চাকরি পেয়ে গেছো, এটুকু ধরে রাখতে পারো। সিবিটি 1 তোমার ক্র্যাক হয়ে গেছে। তো এইটা আমার মেন টার্গেট। এবার বক্তব্য হচ্ছে ম্যাথ জিআই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হবে। আমি পুরো জিনিসটাই কিন্তু এই মাস্টার প্ল্যান যে তোমাদেরকে ভিডিওটা করে দিয়েছি, ভিডিও সেকশনে গিয়ে দেখবে। আমি দরকার হলে এর কমেন্ট বক্সের মধ্যে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেবো, এন্ড স্ক্রিনের লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওটা প্রত্যেকে কিন্তু দেখে নিও, ঠিক আছে? তো এখানে পুরো জিনিসটা বলে দিয়েছি। আমি মেনলি আজকে কথা বলবো হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে এই 40-এর মধ্যে 26 নয়, তুমি 30 প্লাস স্কোর কি করে করবে সেটা নিয়ে, এবং সেটার জন্য তোমাকে কিন্তু বরাদ্দ করেছিলাম যে টাইমটা, সেটা কিন্তু এখানে অ্যালট করবে। বোঝা গেল? এবার কি কি টপিক থেকে প্রশ্ন আসে সেটা আমি তোমাকে এক করে বলছি। দেখো সবার প্রথম আমি ভারতীয় মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি এই জায়গাটা আমি এলাম। দেখো সবচেয়ে বেশি প্রশ্ন যেখান থেকে এসছে, এবার তোমাকে আমি এই জিনিসটা দিয়ে দেবো। এটা প্রত্যেকে কি করবে? প্রিন্ট বার করবে। প্রিন্ট বার করে যেটা হয়ে যাবে সেটাকে টিকমার্ক করতে করতে যাবে। দেখো কিভাবে করবে। তুমি ডেলি দেখো 25 দিন আমি ধরে রাখছি, তোমার কাছে টাইম রয়েছে। ডেলি তোমাকে 100টা টপিক মানে প্রত্যেকদিন 4টে করে টপিক পড়তে হবে, ঠিক আছে? ভবগুড়ের মতো ঘুরে বেড়াবে না। যে জিনিসপত্রগুলো বলেছি, যারা আমার পুরনো স্টুডেন্ট তাদের তো আমি তোমাদেরকে যা যা করানো আছে সব করিয়ে দিয়েছি। এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তুমি সেখান থেকে জাস্ট ডিভিশন করে এই টপিকগুলোকে, এবং অবশ্যই যেগুলো তোমাদের বাকি করিয়েছি সেগুলো করবে, কারণ তোমরা তৈরি ছেলে পুলে। আমি এটা কেবলমাত্র যারা কেবলমাত্র কিচ্ছু পড়েনি তাদের রেসপেক্টে এই ভিডিওটা করছি, তো তাদেরকে এগুলোকে করতেই হবে। তো দেখো আমি এইভাবে রেখেছি, তুমি যদি পড়ে যাও তুমি পাস করতে পারবে না, সোজা হিসাব। তোমাকে পড়তেও হবে এবং সেই টপিকটা দুবার রিভিশনও দিতে হবে। এবার সাপোজ তুমি আজকে চুজ করলে কনস্টিটিউশন থেকে একটা টপিক পড়বে, মেকিং অফ কনস্টিটিউশন, হয়ে গেল পড়া। তুমি রিডে টিক মেরে দিলে। তুমি চুজ করলে ডিপিএসপি বা ফান্ডামেন্টাল ডিউটিস পড়বে, তোমার পড়া হয়ে গেল, টিক মেরে দিলে। পরের দিন তুমি সেটাকেই কি করবে? রিভিশন দেবে। যখন রিভিশন 1 হয়ে যাবে তুমি টিক মেরে দেবে। যখন তোমার রিভিশন 2 কমপ্লিট হয়ে যাবে তুমি টিক মেরে দেবে। এইভাবে তুমি করো পুরো জিনিসটা। অ্যাটলিস্ট একটা টপিক একবার পড়বে এবং তাকে দুবার রিভিশন দেবে। দেখবে তোমার কোয়েশ্চেন দেখে তুমি কিন্তু করতে পারছো। তুমি যদি ভাবো যে আমি প্রথমবারই পড়বো, প্রথমবারই আমি সবকিছু ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো, হয় না ভাই। আমরা হিউম্যান বেন, কেউ আইনস্টাইন নয়। আমরা একবার পড়ে তুমি ফাটিয়ে কুটিয়ে দেবো, কিচ্ছু হবে না, ঠিক আছে? তো যে টপিকগুলো বলছি এইগুলো তুমি যেখান থেকে পড়েছো সেখান থেকে প্রপারলি পড়া শুরু করো। আর যারা কিছুই পড়া শুরু করোনি কি করে করবে আমি সেটাও লাস্টে বলে দিচ্ছি। তো দেখো ইন্ডিয়ান পলিটি কি দিয়েছি? মেকিং অফ কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, পঞ্চায়েতি রাজ, জুডিশিয়ারি সিস্টেম, ইম্পর্টেন্ট আর্টিকেলস অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস। তো এই কটা জিনিস তোমাকে দেখতে হবে ইন্ডিয়ান পলিটি থেকে, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাকে বলে দিলাম। যদি ইকোনমিক্সের কথা বলি তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এই কটা টপিক দেখতে হবে: পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, মনিটারি পলিসি, ন্যাশনাল ইনকাম, ইকোনমিক্স প্ল্যানিং, ট্যাক্সেশন, ফিসকাল পলিসি। দেখো আমি এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি। বাট তুমি যদি বলো যে স্যার আমাকে সিলেবাসের ভিডিও দিন, প্রপার সিলেবাস কি এইটুকুই আছে? না, তুমি এই চ্যানেলেই চলে যাও, হোম পেজে একটু নিচের দিকে যাও। দেখো আমি আজ থেকে 4 মাস আগে ভিডিওটা করে দিয়েছিলাম, 35 মিনিটের ভিডিও। সিবিটি 1 এবং সিবিটি 2 তে টোটাল যে সিলেবাস আছে তার ভিডিও পুরোপুরি করে দেওয়া আছে। এর বাইরে তোমাদের একটা টপিক আসবে না। যারা এই অনুযায়ী পড়ে নিয়েছো তাদের কোনো চাপই নেই। আমি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বলছি। বোঝা গেল কেসটা? চলো, তো আমি তোমাদের ইকোনমিক্সের কটা টপিক দিলাম? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা চ্যাপ্টার দিলাম ভাই। এইটুকু করতে পারবে না? করে ফেলো। নেক্সট জিওগ্রাফির আমি 2টো পার্ট করেছি। একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং ফিজিক্যাল, যেখানে তোমাদেরকে 6টা টপিক দিয়েছি। ইউনিভার্স, সোলার সিস্টেম, তোমার হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ। দেখো প্রত্যেকটারই বাংলা এবং ইংরেজি দেওয়া আছে, তোমার যেটা সুবিধা সেটা করো। আর্থকোয়েক অ্যান্ড ভলকানো, রক, অ্যাটমসফিয়ার অ্যান্ড হাইড্রোস্ফিয়ার, আর তার সঙ্গে তোমার কি ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে লেক, ওয়াটারফল অ্যান্ড গ্রাসল্যান্ড। এই জিনিসপত্রগুলোকে ভালো করে দেখে নাও।
যদি আমি বলি আমাদের ভারতের ভূগোলের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ ডিভিশন, হিমালয়, প্ল্যাচিউ, আইল্যান্ড, এগুলো পড়তে হবে। তোমাকে সয়েলটা ভালো করে পড়তে হবে, ক্লাইমেট পড়তে হবে, মাইন্স পড়তে হবে, ভেজিটেশন পড়তে হবে, সেন্সাস পড়তে হবে, ট্রাইবস পড়তে হবে, মেজর ড্যামস পড়তে হবে, লেকস পড়তে হবে, তোমার হচ্ছে মাল্টিপারপাস প্রজেক্ট পড়তে হবে, অ্যান্ড ওয়াইল্ড লাইফ তোমার হচ্ছে প্রজেক্ট, যেগুলো টাইগার রিজার্ভ বা তোমার হচ্ছে ন্যাশনাল পার্ক, এই সব জিনিসপত্রকে তোমাকে একটু দেখে নিতে হবে, আর বায়োস্ফিয়ার রিজার্ভ। এই কটা জিনিস তোমাকে দেখে নিতে হবে। এই 9টা টপিক পড়লে তোমাদের জিওগ্রাফি পার্ট কমপ্লিট। বোঝা গেল? তো তোমরা কি করবে, এই টপিকগুলোকে ধরো, এই টপিকগুলো থেকে তুমি যা যা যেখান থেকে পড়েছো সেগুলোকে দেখো, প্রথমে যারা কিছুই পড়োনি তারা রিড করো, যাদের পড়া হয়ে গেছে তারা রিডটাকে প্রথমেই টিক মেরে দাও, তারপর ডিভিশন 1 এ টিক মারো, তারপর ডিভিশন 2 এ টিক মারো। অবশ্যই টিক মারার জন্য নয়, শেষ করে করবে। বোঝা গেল? চলো দেখো ভাই, এতটা কষ্ট করে এই সমস্ত জিনিসপত্রগুলো এতগুলো শিফট ঘেটে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। টোটাল 57টা শিফট হয়েছিল এর আগের বার আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, টোটাল 46 শিফট হয়েছিল আগের বার গ্র্যাজুয়েট লেভেলে। তো 57 প্লাস 46, ঠিক আছে, 5 আর 4 তোমার হচ্ছে 9, 97, 97 আর 6 মানে তোমার হচ্ছে 103টে শিফট ঘেটে এই টোটাল জিনিসপত্রগুলো আমি তোমাদের সামনে এনে দিয়েছি। ভাই পেড ব্যাচেও এই লেভেলের কন্টেন্ট তোমরা পাবে না বাবা, যেগুলো আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রোভাইড করছি। তো প্রত্যেককে বলছি, যারা একদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো, আমি বুঝে গেছি তোমরা সিরিয়াস স্টুডেন্টস, এবারে সিলেকশন নিয়ে তোমরা সিরিয়াস। তো প্রত্যেকে একবার সেশনটাকে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। জাস্ট এই এফোর্টটা যদি তোমার এই দাদার বলো, এই স্যারের বলো, এই ভাইয়ের বলো, ভালো লেগে থাকে তো ঠিক আছে বাবা। চলো এবার চলে আসছে আমি হিস্ট্রির ক্ষেত্রে অ্যানসিয়েন্ট মিডিয়াল লেভেল তোমাকে ভালো করে পড়তে হবে, এবং এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মহাজনপদ, মৌর্য, অবশ্যই চন্দ্রগুপ্ত থেকে মানে অশোক, এই জায়গাটা ভালো করে পড়বে। পোস্ট মৌর্য এবং গুপ্ত পিরিয়ড তোমাকে পড়তে হবে। সাউথ ইন্ডিয়ান ডাইনাস্টি, চোল, চেরা, পল্লব, এই 3টা রাজবংশ মেনলি পড়বে। আর্ট অ্যান্ড আর্কিটেকচার, দিল্লি সুলতানের, মুঘল এরা, এবং তারপর তোমার হচ্ছে এই যে মারাঠা এবং পেশোয়ার যারা ছিল তাদেরকে নিয়ে জিনিসপত্র যা যা হয়েছিল সবগুলো তোমাকে পড়তে হবে। যদি মডার্ন হিস্ট্রির কথা বলি, তাহলে মডার্ন হিস্ট্রিতে এই টপিকগুলো তোমাকে ভালো করে দেখে যেতে হবে। অ্যাডভেন্ট অফ ইউরোপ, মেজর ওয়ার্স অ্যান্ড তোমার হচ্ছে ট্রিটিস, সোশিও রিলিজিয়াস রিফর্ম, ট্রাইবাল অ্যান্ড প্রিজেন্ট মুভমেন্ট, 1857 খ্রিস্টাব্দের রিভোল্ট, এবারে এনটিপিসিতে ভরে ভরে কোশ্চেন ছিল প্রত্যেকটা শিফটে। ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড সেশন, মেজর ইভেন্টস, গান্ধিয়ান এরা, গভর্নমেন্ট জেনারেল এবং ব্রিটিশ ইকোনমিক্স অ্যান্ড এডুকেশন পলিসিস। তো এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তবে তোমাকে জিজ্ঞেস করবো যে এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো এসছে সেগুলোর উপর কারা আমার সেই পুরনো যেরকম করে তোমাদেরকে ক্লাস নিতাম, যেমন করে তোমাদের এক করে ওয়ান শট নিয়ে গেছি, কারা কারা ক্লাস চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। কারা গ্রুপ ডির 2500 মানে 2500 কোশ্চেনের ম্যারাথন চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, কারণ তোমাদের কমেন্ট আমাকে ইন্সপিরেশন দেয়। 2500 কোশ্চেন মানে 2500 খানা পিপিটি, 2500 খানা পিপিটি যদি 1 মিনিট করে যদি টাইম দিই তাহলে 2500 মিনিট আমার লাগবে, মানে 42 ঘন্টা তোমাদের ক্লাস নিতে লাগবে। ঠিক আছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে প্রোভাইড করবো। তো আমি সেটাই বলছি, যদি এই জিনিসপত্রগুলো চাও কমেন্ট সেকশনে লিখে একটু কমেন্টে জানাও আমাকে বাবা, ঠিক আছে? নাহলে আমার কোনো অর্থই নেই এত কষ্ট করার। যদি সায়েন্সের রেসপেক্টে বলি ভাই, এখানে তুমি যেহেতু এনটিপিসি পরীক্ষা দিচ্ছ, সায়েন্সের ওয়েটেজ কিন্তু কম আছে, তাই যেগুলো পড়তে হবে সেটা দেখো। ফিজিক্সের মধ্যে তোমাকে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট পড়তে হবে, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন পড়তে হবে, সাউন্ড, লাইট অ্যান্ড ওয়েভ তোমাকে ভালো করে দেখতে হবে, ইলেকট্রিসিটি মেকানিজম পড়তে হবে, আর স্পেস প্রোগ্রাম, মহাকাশে যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বেস, সেগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। কেমিস্ট্রির মধ্যে অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাসিড বেস সল্ট, কেমিক্যাল রিয়াকশন, তারপর হচ্ছে হাইড্রোকার্বন, ওটস অ্যান্ড অ্যালয়েস, এই কটা জিনিস তোমাকে ভালো করে দেখতে হবে। যদি আমি বায়োলজির ক্ষেত্রে আসি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড টিস্যু, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, সেল অ্যান্ড সেল ডিভিশন, প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা। এছাড়া সিস্টেমের মধ্যে ডাইজেস্টিভ, রেসপিরেটরি, সার্কুলেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, হরমোন মানে এন্ডোক্রাইন সিস্টেম, নার্ভাস সিস্টেম, তোমার হচ্ছে ট্যাক্সোনমি রয়েছে ইম্পর্টেন্ট জায়গা, ডিজিজ রয়েছে, ভাইরাল, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, এবং তার সঙ্গে সঙ্গে তোমার গিয়ে নিউট্রিয়েন্টের মধ্যে রয়েছে। তো এই প্রত্যেকটা জিনিস হিউম্যান বডির মধ্যে কিরকম কিরকম রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সিস্টেমগুলো তোমাকে পড়তে হবে। হাইলি ওয়েটেজ জায়গা, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে এসে আগের বার, ডাইজেস্টিভ, রেসপিরেটরি, সার্কুলেটরি, এন্ডোক্রাইন, সেল, ভিটামিন, ডিজিজ, এনভায়রনমেন্ট। ওকে, চলো যদি কম্পিউটার চলে আসে, কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে ভরে দিয়েছিল আগের বার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে। তো সেক্ষেত্রে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট আউটপুট ডিভাইস, সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে এসছে, হাইয়েস্ট প্রশ্ন এসছে। জেনারেশন কম্পিউটার তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এছাড়া ল্যাঙ্গুয়েজের মধ্যে সি প্লাস প্লাস, কোবল, এটসেট্রা, শর্টকাট তোমাকে ভালো করে দেখতে হবে, কারণ শর্টকাট থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে সবচেয়ে বেশি। কম্পিউটার, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আর ফুল ফর্ম, এই কয়েকটা জিনিস, এই 5টা জিনিস তোমাকে ভালো করে দেখতে হবে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে এর আগের বার। স্ট্যাটিক জিকে যদি বলি, তাহলে সেক্ষেত্রে ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, ফেস্টিভ্যাল ফেয়ার, ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড তোমার হচ্ছে ডেজ, স্পোর্টস ফ্যাক্ট, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো। অ্যাওয়ার্ডস তোমাকে দেখতে হবে, কোন কোন অ্যাওয়ার্ডগুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার কি কি আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখো, যে কটা তোমাকে স্ট্যাটিক জিকে বললাম সেগুলোরই কারেন্ট অ্যাফেয়ার্স ফর্মে তোমাকে দেখতে হবে। স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে, অ্যাওয়ার্ড যেগুলো পড়লে সেগুলো কবে তৈরি হয়েছে এবং তাদের উপর বেস করে কোন কোন জিনিসপত্রগুলো এখন বর্তমানে কে কে জিতেছে, ঠিক আছে? তাদের কোচ কে ছিল, এইসব জিনিসপত্রগুলো। মিলিটারি এক্সেস তোমাকে দেখতে হবে, ইন্ডাইসেস অ্যান্ড র্যাঙ্ক তোমাকে দেখতে হবে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল যে সমস্ত রিপোর্টগুলো সেগুলো দেখতে হবে, গভর্নমেন্ট স্কিম, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড অবিচুয়ারিস, ঠিক আছে? এগুলো তোমাকে দেখতে হবে। এছাড়া তোমার সামিট অ্যান্ড কনফারেন্স, মেজর অপারেশনস, মোবাইল অ্যাপ অ্যান্ড পোর্টালস, তারপর তোমার হচ্ছে ইকোনমিক ডেটাস, যে সমস্ত পিআইবি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকের কিছু কিছু আপডেট, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, রিসেন্ট যে সমস্ত ইলেকশনগুলো হয়েছে সেখানে কারা কারা জিতেছে, অপোজিশন পার্টি কে ছিল, কত ভোটে জিতেছে, কত ভোটে হেরেছে, তারা কোন দলের নেতার মধ্যে পড়ে, এই সব কটা প্রশ্ন কিন্তু আগেরবার পরীক্ষায় এসেছে। এছাড়া তোমার হচ্ছে জিআই ট্যাগ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘেটে নাও, দেখতে পেয়ে যাবে এই সমস্ত কোয়েশ্চেনগুলো।
ঠিক আছে? তো এই হলো টোটাল বিষয়। এইগুলো তোমাকে করতে হবে, টোটাল 100টা টপিক তোমাকে আমি বলে দিলাম। এই টপিকগুলো তোমাকে অ্যাট এনি কস্ট শেষ করতে হবে। এবার তোমাকে বলি, দেখো এই টপিকগুলো তুমি করবে কোথা থেকে? যারা আমার ব্যাচের স্টুডেন্ট তারা তো প্রত্যেকে জিনিসপত্র পেয়ে গেছো, জাস্ট এগুলোকে সেই জিনিসপত্রগুলো যা যা তুমি খাতায় লিখেছো বা নোট করেছো সেগুলোকে পড়তে থাকো, আর কোনো কাজ নেই তোমার। আর বাকি যেগুলো আছে সেগুলোকে তুমি রিভিশন দিয়ে দাও। যারা কিচ্ছু করোনি, যারা কোনো দিকে তাকাওনি, ভাই আমি তোমাকে বলছি হাতে মাত্র কিন্তু আর 26 দিন বাকি রয়েছে। তুমি যদি এখন এই স্যার ভালো, ওই স্যার খারাপ, এই স্যারের এই নোটটা ভালো, ওই স্যারের ওই নোটটা ভালো, এই সব দেখার জন্য তোমার একটা বছর পড়েছিল, এখন তোমার কাছে সেই টাইম নেই। তো তোমাকে অ্যাট এনি কস্ট এগুলোকে শেষ করতে হবে। আমি বলবো কোনো দিকে না তাকিয়ে তোমরা প্রত্যেকে এই আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচে ভর্তি হয়ে যাও। এই যে ব্যাচটা আছে, এই ব্যাচটা লাইভ ক্লাস 27 তারিখ থেকে শুরু হবে। এই ব্যাচটা টোটাল রেলওয়ে, এসএসসি, পিএসসি এই সমস্ত এক্সাম কভার করবে। 23খানা এক্সামকে টোটাল কভার করবে। সেখানে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, আরপিএফ, এসআই, কনস্টেবল, সেকশন কন্ট্রা, টেকনিশিয়ান গ্রেড 3, এলপি এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। এখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, ইবুক, হ্যান্ডটেন নোটস, দুটো হার্ড কপি বই, তোমার প্রিভিয়াস কোশ্চেন এমসিকিউ প্র্যাকটিসের বই, 10টা ফ্রি ব্যাচ, যেখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এর ব্যাচ, কারেন্ট অ্যাফেয়ার্স 2026 এর ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। তো এই ব্যাচ থেকে তোমরা টোটাল জিনিসপত্রগুলোকে রিক্যাপ করতে থাকো। দেখো তুমি যদি এই ব্যাচে আসো, এই ব্যাচে কিন্তু তোমাদের লাইভ ক্লাসে শেষ হবে না জিনিসপত্র। আমি ফালতু কথা দিতে পছন্দ করি না যে তোমাকে আমি 1 মাসের মধ্যে পুরো জিনিসপত্র কমপ্লিট করে দেবো, ভাই হয় না। এটা তো আর মানে আলু পটল কেনা নয় যে হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে যেটা বলতে পারি, এই যে 100টা টপিক আছে, তুমি ভিডিও কোর্সে চলে যাও। ভিডিও কোর্সের মধ্যে এর আগের ব্যাচে যা যা পড়ানো আছে পুরোটা তোমাদেরকে পাই টু পাই রেকর্ড দেওয়া আছে। তুমি হিস্ট্রি খোলো, হিস্ট্রি খুলে অ্যানসিয়েন্ট হিস্ট্রির মধ্যে তোমাদেরকে যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো এখানে বার করে খুঁজে দেখে নাও। তুমি সায়েন্সের মধ্যে কথার কথা তুমি ফিজিক্স খোলো, ফিজিক্সের মধ্যে তোমাকে বললাম কি সাউন্ড পড়তে, সাউন্ড পড়ো, লাইট পড়ো, ইলেকট্রিসিটি পড়ো, এই পার্টগুলোকে শেষ করে নাও। অন্য কিছু দেখার দরকার নেই। কেমিস্ট্রির মধ্যে যে জিনিসপত্রগুলো বললাম সেগুলো করো। বায়োলজির মধ্যে যে জিনিসপত্রগুলো বললাম, ডাইজেস্টিভ সিস্টেম তোমাকে বললাম, সার্কুলেটরি সিস্টেম তোমাকে বললাম, স্কেলিটাল সিস্টেম তোমাকে বললাম, নার্ভাস সিস্টেম তোমাকে বললাম, রিপ্রোডাক্টিভ সিস্টেম বললাম, হরমোন তোমাকে বললাম, ট্যাক্সোনমি তোমাকে বললাম, এই জিনিসপত্রগুলো শেষ করো। এর বাইরে তোমাকে কিছু দেখার দরকার নেই। তো এই জিনিসপত্রগুলো ভিডিও সেকশনে সবকিছু ভাই তোমাকে দেওয়া আছে। কম্পিউটার তোমাকে বললাম, এই কম্পিউটার টোটাল 18টা ক্লাস তোমাকে দেওয়া আছে। এর বাইরে একটা প্রশ্ন তোমার পরীক্ষাতে আসবে না। তোমাকে আমি বলে দিলাম এখানে তোমার মানে ইকোনমিক্স দেওয়া আছে, তারপরে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমার হচ্ছে পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ 2025 এর যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো তোমার দেওয়া আছে। এছাড়া তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2026 এরটাও তোমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে দেখবে যে তোমার ব্যাচের সঙ্গে অ্যাড হয়ে গেছে। এছাড়াও তোমার হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি তোমাকে যদি বললাম যে জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি যেগুলো আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি যেগুলো আছে, সব এখানে দেওয়া আছে। তো ভাই এই জিনিসপত্রগুলোকে তুমি এন্ড করো। যে যে টপিকগুলো বললাম, পলিটি বললাম, রিজনিং বললাম, ইকোনমিক্স বললাম, যা যা বললাম এইগুলোকে এই ব্যাচ থেকে এন্ড করো। তোমাকে আর কোনো কিছু দেখার দরকার নেই। ঠিক আছে? অনেক তো ঘুরেছো, এবার এই যে 25টা দিন বললাম, এই 25টা দিন এই অনুযায়ী পড়ো। দেখো তুমি 30+ নাম্বার পাও কিনা। আর 30+ নাম্বার তোমাকে তাও পেতে হবে না, 20+ নাম্বার পাও ভাই। জিআই আর ম্যাথসটা তোমাদেরকে আগের দিন যে ভিডিওটা বলেছিলাম সেই অনুযায়ী করো, তোমার সিলেকশন হয়ে গেছে, তোমাকে কেউ আটকাতে পারবে না। সিবিটি 1 তো ক্লিয়ার করো। সিবিটি এর জন্য তো এই সমস্ত জিনিসপত্রগুলো আবার লাইভে হবে, এই সমস্ত জিনিসপত্রগুলো আবার লাইভে হবে। তুমি মক টেস্ট প্র্যাকটিস করবে, দেখো মক টেস্টে এর আগের বার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সিবিটি থেকে কি এসেছিল সেগুলো তোমায় করতে হবে, পুরো দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সিবিটি 1 2024 এর যা যা ছিল সব দেওয়া আছে, এগুলোকে শেষ করো। আমি তোমাদেরকে পুরো প্ল্যানে বলে দিতে কি করে সেগুলো শেষ করতে হয়, ওই ভিডিওটা দেখে নাও এবং এগুলো শেষ করো। এর বাইরে তোমাকে কোনো কিছু দেখার দরকার নেই। জাস্ট পুরোপুরি একদম গাধা হয়ে যাও। গাধা হয়ে গিয়ে এই ভিডিও কোর্সে যা যা টপিকগুলো বললাম এবং এই যে তোমার হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন যেগুলো বললাম এগুলো শেষ করো। আর কিছু দেখার দরকার নেই, এতেই সময় কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো কি করে নেবে ব্যাচটা তোমাকে বলে রাখি। দেখো এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা তোমাকেই বললাম যে লাইভ ক্লাস তোমাদের শুরু হবে 27 ফেব্রুয়ারি থেকে। সেটা দেখে তোমার কোনো চাপ নেই, কারণ তোমাকে এইগুলোকে শেষ করতে হবে, কারণ তোমার সামনে 25 দিন পর পরীক্ষা রয়েছে। তো এক্ষুনি অ্যাডমিশন নাও, এক বিন্দু দেরি না করে এই মুহূর্তে। কালকে যদি চলে যায় তাহলে কিন্তু একদিন পিছিয়ে গেলে তুমি ভাই। ঠিক আছে? তো কি করে নেবে দেখো বলে রাখছি। সবার প্রথমে চলে যাও প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। কি বললাম? প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলি তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ল্যাঙ্গুয়েজ অ্যাপে চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেটা চুজ করে নাও। এবার তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটায় কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, যেখানে বাংলায় পড়ানো হবে, যেখানে কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। তোমাকে কোনো ভিডিও দেখতে হবে না, তুমি ভিডিও রেকর্ডের পাশে দেখবে পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফ গুলোকে ডাউনলোড করো, সেগুলোকে শেষ করো। ভিডিও দেখার সময় নেই এখন। ভিডিও সেকশনে গিয়ে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর পাশে পিডিএফ গুলো আছে, ডাউনলোড করো, শেষ করো। এক একদিন 4টে করে টপিক শেষ করো, ভাই শেষ হয়ে যাবে, কোনো চাপ হবে না। তবে তুমি যদি এখন পাকামো করে যে আমি এইটা করবো ওইটা করবো না, এই 100টা মানে কোয়েশ্চেন করে যাবে তাহলে হয়ে যাবে, ভাই ওরকম করে 2026-এ অ্যাটলিস্ট চাকরি পাওয়া যায় না রেলের মতো জায়গাতে, যেখানে 1 কোটি ওপর ফর্ম ফিল আপ হয়। ঠিক আছে? মজা নয় সবকিছু, তুমি যদি চাও এটা করে নাও। বোঝা গেল? তো সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। যখন তুমি ওয়েস্ট বেঙ্গল করে নিলে দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে। যদি দেখো এখানে রেল লেখা আছে, সম্পূর্ণ ভুল জায়গায় চলে এসছো। রেল লেখা থাকলে পাশে আরেকটা ক্লিক করবে, আবারও স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, কারণ অ্যাপ বোঝে বাংলা ভাষায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। বোঝা গেল? যখন ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে নিচের ডান দিকে স্টোরে চলে আসো, লাইভ ক্লাসে চলে আসো, দেখতে হবে তোমার প্রথম দুটো মানে ইয়ের মধ্যে তোমার রয়েছে এই ব্যাচটা। এই ব্যাচটা ক্লিক করো।
দেখো ব্যাচের দাম বলছে তোমাকে 2399 টাকা, এত টাকা তোমার পড়বে না। এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, মোর অফারে ক্লিক করবে। এবার ইউজ করে টিক মারবে আর এন্টার কুপন কোড জায়গায় লিখবে Y785, Y785 লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই আর ইউজ করে হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস ভাই, যেখানে 10টা তোমাকে ফ্রি ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তোমার লাইভ ক্লাস দেওয়া আছে, যেখানে রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, যেখানে মক টেস্ট দেওয়া আছে, যেখানে দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে প্রতি মাসে নয়, একবারই। বই গেলে সম্পূর্ণ তুমি ফ্রিতে জাস্ট নোট মানে একটা সিগনেচার করে নিয়ে নেবে, আর কিচ্ছু করার দরকার নেই। এই ব্যাচ থেকে আগের বার 4000 প্লাস ছাত্র সিলেক্টেড হয়েছে ভাই। কত দিকে তো কত কিছু নষ্ট করলে, এই অ্যামাউন্টটা নিজের জন্য ইনভেস্ট করো, এটাকে বলে ইনভেস্টমেন্ট। আর শুধুমাত্র ইনভেস্টমেন্ট করছো না, যখন তুমি এখান থেকে সিলেকশন পাবে, তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে আসবে, তোমাকে এই অ্যামাউন্টটা আমরা ফেরত দিয়ে দেবো, অর্থাৎ ফিস রিফান্ড পলিসিও কিন্তু ব্যাচের মধ্যে রয়েছে। তো এক বিন্দু দেরি না করে যখন তোমাকে এই দাম দেখাবে, বাইনা অপশনে ক্লিক করো। বাইনা অপশনে ক্লিক করে কি করবে, টোটাল অ্যাড্রেসটা দাও, কারণ যে অ্যাড্রেস দাও বইটা পৌঁছাবে। অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, দিয়ে ইনকারেক্ট অ্যাড্রেস, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। অ্যাড্রেস যদি তুমি ঠিকঠাক দিয়ে থাকো, এইটাই আই কনফার্ম করে দেবে। তুমি যদি গুগল পে ফোন পে করতে ইউপিআই আছে, তাহলে তো বাকি অপশন রয়েছে। কথা তুমি ইউপিআইতে সিলেক্ট করে পেন অপশনে ক্লিক করলে। এবার তুমি বলে স্যার আমার গুগল পে অপশন নেই, ফোন পে অপশন নেই, ঠিক আছে, তুমি যদি থাকে তাই এখান থেকে করতে পারলে। যদি তোমার কাছে আশেপাশে কোনো সাইবার ক্যাফে থেকে থাকে বা কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, তার কাছে চলে যাও, তাকে বলে তোমার পেমেন্ট করে দিতে। তুমি জাস্ট পুরো সেম প্রসেস করে এসে এই জায়গাটাতে তোমার নাম বা ইউপিআই আইডিটা বসিয়ে দাও, তার যে নাম্বারটা আছে বা ইউপিআই আইডি আছে সেটা বসিয়ে দাও, তার কাছে পেমেন্ট গেটে চলে যাবে, সেটা পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে। আর তুমি পেমেন্ট যে কোনো অ্যাকাউন্টে করতে পারবে। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে গেল, এখানে দেখবে যে তোমার হচ্ছে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এসেছে তোমার 847 থেকে। ব্যাস, তোমার কাজ কমপ্লিট। এবার তুমি একটা কাজ করবে, বই তোমার 10 দিন পর আসবে, সেটা থেকে তোমার লাভ নেই। মেন কাজ, অ্যাপটা বন্ধ করো, নতুন করে অ্যাপটা খোলো, ইনস্ট্যান্ট তোমার কাছে সমস্ত ভিডিও চলে আসবে। তুমি মাই কন্টেন্টে যাও, পারচেজ অপশনে যাও, দেখতে পাবে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। এই ব্যাচটা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচটা, এবং তার সঙ্গে তোমার হচ্ছে ইয়ের ব্যাচটা, স্মার্ট স্টাডি ব্যাচটা। এগুলো দেখে তোমার কিচ্ছু লাভ নেই, এই ব্যাচটা চলে আসো। এই ব্যাচটায় ভিডিও সেকশনে চলে আসো। ভিডিও সেকশনে যা দেওয়া আছে এগুলোকে তোমাদেরকে যে টপিকগুলো বললাম, সেই টপিকগুলোকে লিখে নাও বা তুমি প্রিন্ট আউট বার করে নাও, সেগুলো এখান থেকে শেষ করে থাকো। আর কিচ্ছু দেখার দরকার নেই ভাই। এই 25টা দিন এই কথা মেনে চলো। এত দিকে এত কিছু করলে ভাই, সিলেকশন পেয়ে তুমি এই ফিসটাও রিফান্ডও পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি ভাই যদি বাই চান্স তোমার হলো না, বাই চান্স 25 দিন পর তোমার হলো না ভাই, প্রত্যেকটা তোমার লাইভ ক্লাস হবে। তোমার পরের এনটিপিসির আবার ফর্ম বেরোচ্ছে, গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, এই সব কিছু তোমার এই ব্যাচ থেকে কভার হয়ে যাবে। এরপর না তোমাকে কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে। জাস্ট এই ব্যাচটা কিনে খাতা পেন নিয়ে বসে পড়ো, আর কিচ্ছু করার দরকার নেই। যা যা করানো হচ্ছে সাফিসিয়েন্ট, এর বাইরে কিচ্ছু আসবে না। 4000 প্লাস ছাত্রছাত্রী এখান থেকে সিলেকশন পেয়েছে, তোমরাও পাবে, যদি কথাগুলো মেনে চলো। বোঝা গেল ভাই? টোটাল আপডেট বলে দিলাম। এবার যারা চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আজকের মধ্যে, আজ হলে কাল নয়, কারণ টাইম কিন্তু বেরিয়ে যাচ্ছে হাতে, কিন্তু কেবলমাত্র 27 দিন টাইম রয়েছে, সেটাও কিন্তু নেই। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই যে 2309 টাকা, এই অ্যামাউন্টটা মানে ইউজ করে Y785 এই কোডটা ইউজ করে তুমি দেখতে হবে এটা পাচ্ছ, এনরোল করে নাও এবং নিজের প্রস্তুতি এখনই শুরু করে দাও। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। সেশনটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কারা কারা গ্রুপ ডি 2500 কোশ্চেনের ম্যারাথন চাইছো, 2500 কোশ্চেনের, অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাও। যদি দেখে যে প্রচুর রিকোয়েস্ট এসছে ভাই, তোমাদের জন্য কিন্তু পুরো একটা ম্যারাথন 2500 পেজে তোমাদের কিন্তু আমি আনছি। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।